দিনটি ছিল ২০ ডিসেম্বর ২০২০, যখন ৩০ ফিট লম্বা একটি বোট বাহামাস আইল্যান্ড থেকে ফ্লোরিডা পর্যন্ত যাচ্ছিল এবং সেই বোটের মধ্যে ২০ জন প্যাসেঞ্জার ছিল। এর আগে এই বোটটি বাহামাস থেকে ফ্লোরিডা পর্যন্ত অনেকবারই যাতায়াত করেছিল, সেই কারণে এই যাত্রাটা তাদের কাছে একটা সাধারণ যাত্রাই ছিল। কিন্তু অজানা এক ঘটনা ঘটে যায় তাদের সাথে এবং তারা গায়েব হয়ে যায়। তাহলে মাঝ সমুদ্রে এই বোটটির সাথে কী ঘটেছিল? বোটটি কি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল, নাকি সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিল? সঠিক কোনো ইনফরমেশন জানা ছিল না, তবে নিশ্চিতভাবে বোটটি বাহামাস আইল্যান্ড থেকে বারমুদার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল এবং বোটটি বারমুদা ট্রায়াঙ্গেল ক্রস করেই তার গন্তব্যে পৌঁছাবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যখন আমেরিকান কোস্ট গার্ড ব্যাপারটি জানতে পারে, তখন তারা একটি সার্চ অপারেশন শুরু করে, যেটি সমুদ্রের সেই অংশে ৪ দিন ৪ রাত ধরে চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত বোটটির কোনো নিশানা খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই আমরা অনেকেই বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ঘটনা শুনেছি। বারমুদা ট্রায়াঙ্গেল সমুদ্রের একটি বড় অংশ, যেটি আটলান্টিক ওশানে অবস্থিত। এই ট্রায়াঙ্গেলটি ফ্লোরিডা থেকে বারমুডা আইল্যান্ড এবং বারমুদা আইল্যান্ড থেকে পোর্তো এবং পোর্তো থেকে আবার ফ্লোরিডায় শেষ হয়। এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার, মানে ট্রায়াঙ্গেলটি পাকিস্তান এবং তুর্কির থেকেও আয়তনে বড়। এই বারমুদা ট্রায়াঙ্গেলকে কখনো কখনো ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়। এই ট্রায়াঙ্গেলটির ভিতরে ঘটা রহস্যের জন্য সারা পৃথিবীতে এটি কুখ্যাত হয়ে রয়েছে। এর মধ্য দিয়ে যাতায়াত করা প্লেন এবং জাহাজগুলোর কন্টাক্ট হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। এই পর্যন্ত প্রচুর পরিমাণে প্লেন এবং জাহাজ এই জায়গায় এসে গায়েব হয়ে গিয়েছে। আজ পর্যন্ত অল্প সংখ্যক জাহাজ এবং প্লেনের অবশিষ্ট অংশ সমুদ্রের নিচ থেকে পাওয়া গিয়েছে, যার সিংহভাগই এখনো অজানা। তার সাথে এর মধ্যে থাকা মানুষগুলোর তো কোনো হদিসই মেলেনি। তাহলে কি এখানে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়, নাকি সি মনস্টার, নাকি এলিয়েনদের প্রভাব রয়েছে? এই বারমুদা ট্রায়াঙ্গেলে অবশ্যই কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার রয়েছে, কারণ বড় বড় কার্গো শিপ এবং প্লেন সবকিছুই এখানে গেলে হারিয়ে যায়। কিন্তু কেন? এই জায়গায় ঘটা অস্বাভাবিক ঘটনার কারণ সায়েন্টিস্টরা অবশেষে কি খুঁজে পেয়েছে? এই সমস্ত কিছুই শুরু হয়েছিল ১৯৪৫ সালে, যখন ইউএস নেভির ৫টি টর্পেডো বোম্বার এয়ারক্রাফট মিশনে বের হয়েছিল। সেই ৫টি এয়ারক্রাফটে বসে থাকা ১৪ জন পাইলটের কাছে এটি রুটিন প্র্যাকটিস ছিল। কিন্তু বারমুদা ট্রায়াঙ্গেলের কাছে আসার পর সেই ৫টি এয়ারক্রাফট ইউএস নেভি রাডার থেকে গায়েব হয়ে যায়, তাও আবার একসাথে। এই ঘটনাটি ওয়ার্ল্ড ওয়ার II শেষ হওয়ার কয়েক মাস পরে ঘটেছিল। সেই কারণেই ইউএস নেভি সন্দেহ করেছিল যে কোনো শত্রু হয়তো তাদের এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই এয়ারক্রাফটগুলোকে খোঁজার জন্য নেভি থেকে একটি এয়ারক্রাফট পাঠানো হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, এই এয়ারক্রাফটটিও বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে এসে রাডার থেকে গায়েব হয়ে যায়। এরপর সেই ৫টি বোম্বার এয়ারক্রাফট এবং রেস্কিউ এয়ারক্রাফটটিকেও আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে বারমুদা ট্রায়াঙ্গেল সারা পৃথিবীতে একটি রহস্যের জায়গা হয়ে উঠেছে। এই ঘটনাটি ঘটার ১০ বছর আগে আরও একটি ঘটনা ঘটেছিল, যেখানে আরও একটি এয়ারক্রাফট বারমুদা ট্রায়াঙ্গেলটি ক্রস করে, কিন্তু তাদের ভাগ্য ভালো থাকায় তারা প্রাণে বেঁচে গিয়েছিল। ১৯ বছরের ২ যমজ ভাই জর্জ এবং ডেভিড আমেরিকান নেভি অফিসার ছিল। হঠাৎ তারা তাদের বাবা মায়ের মৃত্যুর খবর জানতে পারে। সেই কারণে তারা একটি প্রাইভেট এয়ারক্রাফটে বসে বাড়ির দিকে রওনা দেয়। প্লেনটি বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করার প্রায় ২০ মিনিট হয়ে গিয়েছিল। তখন পাইলট তাদেরকে বলে যে প্লেনের সমস্ত ইনস্ট্রুমেন্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, রেডিওটিও কাজ করা বন্ধ করে দিয়েছে এবং প্লেনে কতটুকু ফুয়েল রয়েছে তাও বুঝতে পারছিল না তারা। তার সাথে এটাও বুঝতে পারছিল না যে প্লেনটি কোন দিকে যাচ্ছে। এই দুই ভাইয়ের মত অনুযায়ী সেই সময় এত উচ্চতা থেকে কোনো জাহাজ অথবা সমতল ভূমি দেখতে পারছিল না তারা। দূর দূর পর্যন্ত শুধু সমুদ্র আর সমুদ্র। সেই সময়ে পাইলট হঠাৎ অজ্ঞান হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো ছিল, কারণ সেই সময় প্লেনে একটি কো-পাইলটও ছিল, যে পরবর্তীতে প্লেন কন্ট্রোল করছিল। কিছু ঘন্টা পর তারা একটি সমতল ভূমি দেখতে পায় এবং এয়ারক্রাফটটিকে ইমার্জেন্সি ল্যান্ড করায়। কিছু বছর পর যখন বারমুদা ট্রায়াঙ্গেলে তার রহস্যের জন্য বিখ্যাত হয়, তখন এই দুই ভাই বুঝতে পারে যে তারা এই একই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং ভাগ্য ভালো থাকায় তারা প্রাণেও বেঁচে গিয়েছিল। ২০১৫ সালে এল ফারো নামে এক কার্গো শিপ ফ্লোরিডা থেকে পোর্তো যাচ্ছিল।
1 অক্টোবর 2015 সালে কার্গো শিপটি রাডার থেকে গায়েব হয়ে যায়। ইউএস কোস্ট গার্ড এবং এয়ারফোর্স মিলে একসাথে একটি সার্চ অপারেশন শুরু করে দেয়। 1 মাস ধরে চলতে থাকে এই সার্চ অপারেশন। 1 মাস ধরে চলতে থাকা এই সার্চ অপারেশনের পর এল ফারো জাহাজটিকে সমুদ্রের 15,000 ফিট নিচে খুঁজে পাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেনের সাথে যখন কন্টাক্ট হয় তখন ক্যাপ্টেন বলেছিল যে জাহাজে পানি ঢুকতে শুরু করেছে এবং সেটি ছিল ক্যাপ্টেনের সাথে হওয়া শেষ কন্টাক্ট। 23 ফেব্রুয়ারি 2017 টার্কিশ এয়ারলাইনের একটি প্লেন ফ্লাইট TK-183 কিউবার একটি শহর হ্যাভানাতে ল্যান্ড করার কথা ছিল। সেই কারণে প্লেনটি বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যেতে হবে। যখন প্লেনটি বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল তখন প্লেনের পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে কন্টাক্ট করে এবং জানায় যে প্লেনটি অস্বাভাবিক আচরণ করছে, যে কারণে পাইলট প্লেনের যাত্রাপথ পরিবর্তন করে এবং প্লেনটিকে হ্যাভানার পরিবর্তে ডেলাস এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে 440 জন প্যাসেঞ্জারের প্রাণ বাঁচিয়েছিল। এই ধরনের ঘটনা বারমুদা ট্রায়াঙ্গেলে অনেকবারই ঘটেছে, যেগুলোর রিপোর্ট উইকিপিডিয়াতেও রয়েছে এবং কিছু ঘটনা এমন ছিল যেগুলোর রিপোর্ট আজও পর্যন্ত হয়নি। সাল 1967 ক্রিসমাসের দিনে ব্রক নামে একজন আমেরিকান বিজনেসম্যান তার নিজের লাক্সারি ইয়টে করে মায়ামি বিচের দিকে রওনা হয়। কিছু সময় পর বিচ গার্ডের কাছে কল করে এবং ব্রক জানায় যে তার ইয়টটি কোনো শক্ত কিছুর সাথে ধাক্কা মেরেছে। এরপর গার্ডরা যখন সেখানে পৌঁছালো তখন তারা কোনো কিছুই খুঁজে পেল না। এর সাথে ব্রক এবং তার ইয়টটি সারা জীবনের জন্য সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। সমুদ্রের মধ্যে ব্রকের ইয়ট কিসের সাথে ধাক্কা লেগেছিল, এই রহস্যটি ব্রকের সাথে সমুদ্রের মধ্যেই হারিয়ে যায়। বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য প্রত্যেকবার কোনো না কোনো দুর্ঘটনার জন্য প্রচলিত হয়ে যায় এবং প্রত্যেকবারের মতোই এবারও সায়েন্টিস্টদের ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। কিন্তু এইবার সায়েন্টিস্টরা এমন কিছু তথ্য সংগ্রহ করেছিল যার থেকে বোঝা যাচ্ছিল যে বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য এবার সমাধান হতে চলেছে। ইউনিভার্সিটি অফ কলোরাডোর একটি সায়েন্টিস্ট টিম স্যাটেলাইটের মাধ্যমে বারমুদা ট্রায়াঙ্গেলের উপরে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং এর থেকে তারা এমন কিছু দেখতে পায় যা আগে কেউ কখনোই দেখেনি। তারা নোটিস করেছিল যে বারমুদা ট্রায়াঙ্গেলের উপর এমন ধরনের মেঘ তৈরি হয় যেগুলো আকারে চারকোনাও নয় এবং গোলও নয়। এগুলোর আকার ছিল হেক্সাগনের মতো এবং মেঘের আয়তন ছিল প্রায় 88 কিলোমিটারের মতো। এক্সপার্টদের মত অনুযায়ী এই মেঘগুলো কোনো সাধারণ মেঘ নয়, এগুলোকে এয়ার বোম ক্লাউড বলা হয়। যখনই এই ধরনের মেঘ তৈরি হয় তখনই এর নিচে প্রচুর জোরে হাওয়া বইতে থাকে এবং এই হাওয়ার গতিবেগ পৌঁছে যায় প্রায় 250 কিলোমিটার পার ঘন্টা। আর এত গতি সম্পূর্ণ হাওয়ার মধ্যে কোনো প্লেন সঠিকভাবে উঠতে পারবে না এবং এই হাওয়ার ফলে সমুদ্রে যে পরিমাণ জলোচ্ছ্বাস হয় তাতে কোনো জাহাজ সার্ভাইভ করতে পারবে না। সায়েন্টিস্টদের মত অনুযায়ী বারমুদা ট্রায়াঙ্গেলে ঘটা রহস্যগুলোর কারণ এটি হতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য স্ক্র্যাপবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।